বলেছি, আমার সাথে কি কথা হয়েছে এটা আমার কাছে মনে হয় না নেসেসারি আপনাদেরকে বলা। ক্রিকেট বোর্ড যেটা বলেছে আপনারা তো জানেনই, তো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট, আমার থেকে অসুবিধা হবে না। যেহেতু বোর্ড প্রেসিডেন্ট যেটা বলেছেন তো আপনারা তো একটা কথা জেনেছেন, তো এটা আমার মুখ থেকে প্লেয়ারের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ লাইক অ্যাজ মি, আমার জন্য। আর মূল বিষয় হচ্ছে টিম, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে লাস্ট কয়েকটা 3-4টা ওয়ানডে আমরা জেতার ভেতরে নাই, সো টিম জেতাটা খুব ইম্পর্টেন্ট, রাইট ট্র্যাকে আসাটা। না অবশ্যই আমি তো প্রথমেই আগেই বললাম যে সবাই চায় পারফরমেন্স ভালো করতে, আমার জন্য এর বাইরে কিছুই না। তো অবশ্যই চেষ্টা করব, এট দ্য সেম টাইমে টিমও জেতাটা খুব বেশি ইম্পর্টেন্ট, সো দুইটা জিনিস চেষ্টা করতে হবে যেন ঠিক আছে। Record against Zimbabwe in shorter format. They played a lot in this format especially. Obviously, you know, we have to go match by match, not think about all 3 matches. So we'll start tomorrow. Let's see if we can start well, then the second on, then the third also. It's very difficult to say, you know, Zimbabwe can beat any side. So আমার কাছে মনে হয় যারা ছিল তারা সবাই খেলার ভিতরে ছিল, ওয়ানডে তো ছিল না, so nothing changed এখানে। সবাই প্রফেশনাল, যার যার দায়িত্ব সবাই জানে, তো এখানে আমার সমস্যা হওয়ার কোনো কারণই আমি দেখছি না, বা কারণ নাইও। আর একজন প্লেয়ারের সাথেই তো এত বছর খেলেছি, সো প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। এবং এর আগেও সেরকম যে 3-4-5 ম্যাচ খেলা নেই, ওয়ানডে এসে ক্যাপ্টেন্সি করতে হয়েছে, সো ইটস নাথিং নিউ। এবং এট দ্য সেম টাইমে বলবো যে সবাই প্রফেশনাল, সবাই সবার কাজটা ভালো করেই জানে। 5 বছর আগের কথা 5 বছর পরের কথা নিশ্চয়ই একই। বাংলাদেশের জন্য প্রত্যেকটা সিরিজ ভেরি ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ের সাথে জিতলে হয়তো বা প্লেয়াররা অত বেশি মানে পজিটিভ জিনিসগুলো কম আসবে, বাট একটা ম্যাচ যদি আমরা হারি তখন আলোচনা অনেক বেশি হবে। সো এমন না যে আসলে জিম্বাবুয়ের সাথে থেকে শুরু করতে হবে, আমাদের পুরো টিভি, এরপরে আবার পাকিস্তান যাবে, টেস্ট খেলবে, তো এই খেলা তো সব জায়গায় মানে প্রতিনিয়ত খেলা চলছে, এবং এই বছর অনেক খেলাই আছে সামনে। সো যদি আপনি টপ ক্লাস টিমের কথা বলেন, যখন আমরা খেলি নাম্বার 1, 2, 3 র্যাঙ্কিং, তারা সেম জিনিসটা প্রেশার ফিল করে, এটা খুবই স্বাভাবিক। ইন্টারন্যাশনাল ক্রিকেট এমন একটা ক্রিকেট যে আপনি যার এগেইনস্টেই খেলেন না কেন, এটা মিডিয়া, স্পেকটেটর, এক্সপেকটেশন, মিডিয়া বলেন, ক্যামেরা থাকে, তো আপনি যখনই মানে লাল সবুজের জার্সিটা গায়ে উঠবে তখন অটোমেটিক একটা প্রেশার থাকে, এটা খুব নরমাল জিনিস। তো এটাকে হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি টিমের অবশ্যই আছে, এর আগেও করেছে, খারাপ সময়ও আসে। তবে প্রেশার যেটা বললাম যে ন্যাশনাল টিমের খেলা থাকলে অটোমেটিক একটা চাপ তো থাকবেই, এটা ভেরি নরমাল। প্রথম প্রশ্ন যেটা করলেন সেটা অ্যাবসলিউটলি আমার ভাবনার জায়গা না, এটা ম্যানেজমেন্টের ভাবনার জায়গা। তো এটা নিয়ে আমি একদমই ভাবছি না, বা এই সিলেকশনের আগেও আমি একদমই ভাবি, এটা বোর্ডের ডিসিশন, টিম ম্যানেজমেন্টের ডিসিশন। আর একটা প্রশ্ন যেটা করলেন যে ক্যারিয়ারে বারবার নিজেকে প্রমাণ করতে হয়েছে, বাট এবার কি নতুন করে নিজেকে প্রমাণের তাগিদ বা চ্যালেঞ্জ? না, আসলে এটা না, আমি তো অবশ্যই গ্যারান্টি দিতে পারবো না যে আমি পারফর্ম করবো এখন, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। বাট একটা গ্যারান্টি দেওয়া যায় যে আমি 100% চেষ্টা করছি কিনা, প্লেয়ারের জায়গা থেকে এটা হচ্ছে মূল জায়গা, সে 100% চেষ্টা করছে কিনা, বা টিম ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন থাকলেও থাকতে পারে যে তার ডেডিকেশন ঠিক মতো আছে কিনা। সেই জায়গাগুলো প্রশ্নবিদ্ধ থাকলে তখন প্লেয়ারের আমি মনে করি যে অনেক কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে, কিন্তু পৃথিবীর কোনো প্লেয়ার গ্যারান্টি দিয়ে মাঠে নামতে পারবে না যে সে পারফর্ম করবে। সো আগেও বলেছি যে এতদিন কাউকে প্রুফ করেও ক্রিকেট খেলিনি, নিজের চেষ্টায় ক্রিকেট খেলেছি। আর একটা বললেন যে সোশ্যাল মিডিয়ার প্রশ্ন আমাকে করে লাভ নাই, আপনার মনে যেটা আছে আপনি সেটাই প্রশ্ন করেন। যদি আপনার মনে হয় যে আমাকে প্রুফ করতে হবে, আমি প্রুফ করার জন্য তো অবশ্যই ক্রিকেট খেলছি না, আমি বাংলাদেশের হয়ে খেলেছি, বাংলাদেশ টিমকে জেতানো আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের দায়িত্ব, সেরাটা দেওয়া আমাদের দায়িত্ব, সেটা আমরা মেক শিওর করি, সবসময় চেষ্টা করি। এখন গ্যারান্টি তো কোনো প্লেয়ারই আসলে দিতে পারে না। তো জানি না আসলে এই সিরিজের পরে কি হবে,
বাংলাদেশ টিমের প্রয়োজনে যে কোনো জায়গায় আমাকে ডাকলে আমি থাকবো। তো আমার প্রয়োজন হচ্ছে, দেখেন আমি সবসময় ফিল করি ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক। তো ক্রিকেট বোর্ড আমাদের কথা একবার, দুইবার, তিনবার না 10 বার ভেবে সিদ্ধান্ত নেবে, এটাই আমরা এক্সপেক্ট করি। এবং ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে আমরা আমাদের উচিত সবসময় চূড়ান্ত ভাবা। এবং পাকিস্তানের যে যদি কোনো প্লেয়ার কোনো কিছু হয়, সেটা আমি বিশ্বাস করি আমাদের পরিবার থেকে ক্রিকেট বোর্ডের বেশি হার্ট করা উচিত। এবং ওনারা এটা 10 বার ভেবেই সিদ্ধান্ত নিবে এবং আমাদের 100% সিকিউরিটি ওনারা প্লেয়ারদের সেটা মেক শিওর করবে। সো ডিপেন্ড এগেইন, আমি বলবো যে ম্যান টু ম্যান ভ্যারি করে। মুশফিক জানি আই হ্যাভ 100% রেসপেক্ট টু হিম। এবং ক্রিকেট বোর্ড থেকেই সে অপশনসটা করে দিয়েছে যে যদি কেউ না যেতে চায় যাবে না। সো সিলেকশনে যখন ম্যানেজমেন্ট বা সিলেক্টররা বসবে, তখন যে সিলেকশনটা হবে অবশ্যই পাকিস্তান টোরের আগে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবে কে যেতে চায় কি চায় না। তো আমাকে যদি কখনো সিলেকশন করে, তো তখন যদি আমাকে আত্মসম্মান বা লজ্জা, আমি কি চুরি করি মানে, আমি কি চোর? খেলার সাথে লজ্জা আত্মসম্মান আমি মিলাতে পারি না। এত জায়গায় এত চুরি হচ্ছে, এত চামারি হচ্ছে, তাদের লজ্জা নেই। আমি মাঠে উইকেট না পেলে আমার লজ্জা লাগে, আমি কি চোর? মানে উইকেট আমি নাই পেতে পারি, আমার সমালোচনা আপনারা করবেন, সাপোর্টাররা করবে, লজ্জা পেতে হবে। আমি কি বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলছি, এটা আমার লজ্জা পেতে হবে। আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দিবে, জিনিসটা তো সিম্পল। এখন কথা হচ্ছে যে আমার লজ্জা আত্মসম্মান বোধ কি, আমি কার সাথে দেখাতে যাবো? আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের মানুষের মানে বিপক্ষের মানুষ? এখন যে কেউ বলতে পারে, যেটা আগে বললাম যে কেউ পারফর্ম নাই করতে পারে, কিন্তু সেটা তো মানে তার ডেডিকেশন বা তার যদি কোনো জায়গায় ল্যাকিং থাকে, সে ডিসিপ্লিন না থাকে, সেগুলো নিয়ে প্রশ্ন আসতেই পারে। আর একটা সমালোচনা হতে পারে যেটা নর্মাল কমন সারা ওয়ার্ল্ডেই হচ্ছে, যে আমি উইকেট পাইনি আমার সমালোচনা হবে। বাট কথাটা যখন আসে লজ্জা আত্মসম্মান বোধ, তখন আমার প্রশ্ন থাকে। আমার সমালোচনা করুন, কিন্তু আমার আত্মসম্মান বোধ, আমি ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিতে আসছি? আমি কি অন্য দেশের হয়ে খেলতে নামছি, নাকি আমি চুরি করছি, চামারি করছি, এগুলো করছি? তা তো না। সো এই জিনিসটার সাথে আমি মোটেও একমত না। আরেকটা প্রশ্ন যেটা এর সাথে রিলেটেড, আপনি বললেন যে এটা তাদের সাথে তাদের মিলাই, তো এটা কিন্তু একটা প্রক্রিয়াই। সো এটা নিয়ে এত কিছু ভাবনার কিছু আমি দেখি না। না, ইন্টারন্যাশনাল ম্যাচ ইজ ইন্টারন্যাশনাল ম্যাচ। এবং আমি আগে বললাম জিম্বাবুয়ের কাছে আমরা হারতেও পারি, এমন না যে জিম্বাবুয়ের কাছে আমরা কখনো হারিনি। ইভেন লাস্ট 5টা ম্যাচ বা এখানে যেগুলো আমরা মানে প্রত্যেকটা ম্যাচ জিতেছি, এর ভিতরে কিন্তু 2-3টা ম্যাচ ছিল যে আমরা হারা ম্যাচ লাস্টে জিতে গেছি। সো হারা ম্যাচ জিতেছি, তো তার মানে কি তারা আমাদেরকে হারাইতে পারে? তো আমাদেরকে কতটুকু এনশিওর হয়ে ক্রিকেট খেলতে হবে। এখন ধরেন যে অবশ্যই একটা এই ফরম্যাটটা আমরা অনেক দিন পরে নামছি, এটা একটা ব্যাপার। তো প্রথম ম্যাচে কিছু আমার কাছে মনে হয় কিছু একটা মেন্টালি কাজ করে যে সবকিছু সেট আপ করতে। তো আমরা যদি প্রথম থেকেই এগুলো ঠিকমতো করতে পারি, আশা করি যে মানে ম্যাচ চলতে চলতে এগুলো আন্ডার কন্ট্রোলে চলে আসবে। স্টার্টটা ভেরি ইম্পর্টেন্ট, ব্যাটিং বোলিং এটাই করি। আর এনভায়রনমেন্ট পুরো ভালো আছে টিমে, কিছু ইয়াং প্লেয়ার যারা এসেছে, কোচিং স্টাফও নিউ অলমোস্ট, তারা কিছুদিন কাজ করেছে। ইয়াং প্লেয়ার যারা এসেছে তারাও অনেক এক্সাইটেড সুযোগ পেলে ভালো করার জন্য। তো সবাই ঠিক আছে, সুস্থ আছে এবং টিমের অবস্থাও খারাপ না। বিশেষ করে টেস্ট ম্যাচ জিতে আসার পরে ধরেন কিছুটা হলেও ওই জয়ের ইয়েটা আছে, ফ্লেভারটা টিমের সাথে আছে। সো আশা করি যে ঠিকঠাক থাকলে কালকে ভালোভাবে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ক্যাপ্টেন নিজের তো আপনাদের কিছু জানার থেকে বোর্ডের সিদ্ধান্ত, সেটা তো অবশ্যই আপনারা বোর্ডকে জানাবেন, বোর্ডের সিদ্ধান্ত জানাবে। আমার সাথে যেটা আলোচনা হবে অবশ্যই সেটা পাবন ভাই বা বোর্ডের রিলেটেড যারা আছেন তাদের সাথে, কিন্তু সেটা আপনাদের কাছে এসে বলার কিছু নাই। লাস্ট কোশ্চেন ক্ষেত্রে না, আসলে এটা নিয়ে তো এখন আলোচনা হয়নি, সবাই প্র্যাকটিসের ভেতরে আছে। এটা নিয়ে কোচের একটা প্ল্যান আছে, অবশ্যই দেখেন কোচের প্ল্যানকে আমার সর্বোচ্চ গুরুত্ব দেওয়াটা খুব জরুরি, কারণ সেও নতুন আসছে, প্লেয়ারকে সেট করতে চাইবে, খুব স্বাভাবিক। তো তাকে ওই সহযোগিতাটা সবাইকে করতে হবে। আর ইয়াং প্লেয়ার মানে যারা আছে তাদেরকে
কালকে ম্যাচ খেলবে কিনা এটা নিয়ে আলোচনা এখন হয়নি। তো কোচ সাথে যখন ম্যানেজমেন্টের সাথে যখন বলবো তখন হয়তো বা সে ক্লিয়ার হওয়া যাবে যে তাদের চিন্তা ভাবনা কি আছে। উইকেটটা নিয়ে কিছু বলতে হবে কি এমন উইকেটটা এখনো মনে হচ্ছে ঘাস আছে, অথবা কাট দিয়ে বলছে, মানে মানে প্রেডিক্ট করা কঠিন। কারণ তো লাস্ট ওয়ানডে যখন এখানে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে সম্ভবত, তো তখন তো অনেক স্লো ছিল, তখন ডিউ এর সময় ছিল, রাত্রে একেবারে ইজি ছিল ব্যাটিং। এখন ডিউ কতটুকু থাকবে এখন রাত্রে, এখন তো প্রায় গরম চলেই আসছে, তো এটার পরে নির্ভর করছে। তো কালকে আসলে একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। এখন তো আউটফিল্ড এবং উইকেট মনে হচ্ছে সেম, তো গ্রাসটা কাটবে, এখন কতটুকু কাটবে কি হবে তারপরে দেখা যাবে।